এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং বেশ অনেক দিন পরই আজকে ভিডিও আপলোড দিচ্ছি, কারণ যেহেতু আমার এক্সামস চলছে এবং সব কিছু মিলিয়ে আর কি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। যাই হোক, ভিডিওগুলো বেশ আগের, তবে সময় করে দিতে আর কি একটু দেরি হয়ে যায়, সব কিছু মিলিয়ে আর কি টাইম ম্যানেজ করে দিতে হয়। তো যাই হোক, আমার তো বরাবরই হচ্ছে এক্সাম চলছে, আমি আমার ক্যাম্পাসে চলে গিয়েছি এবং একটু আগেই চলে যাই আমি ক্যাম্পাসে। বিগত দিনগুলো আসলে আমাদের সবার জন্য অনেক বেশি দুঃখজনক ছিল, কারণ মাইলস্টোনের মতো একটা বড় এরিয়া বা ক্যাম্পাসের বাচ্চাগুলোর সাথে যে ঘটনাটা ঘটেছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এভাবে এতগুলো বাচ্চাদের প্রাণ চলে যাওয়া, এটা সত্যি অনেক অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, অনেক কষ্টের, অনেক দুঃখের একটা ব্যাপার। বাচ্চাদের জীবন এভাবে চলে যাওয়া আসলে মানার মতো না। এই কারণে সবারই মন মেজাজ খুবই খারাপ, এবং যারা প্রিয়জন হারিয়েছে, যারা বাচ্চা হারিয়েছে নিজেদের, এটা আসলে চিন্তাও করা যায় না যে তাদের কতটা কষ্ট হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আর কি মন মানসিকতা তেমন একটা ভালো নেই, তবে সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের বাচ্চাকে, বোনকে, ভাইকে হারিয়েছেন, তাদের জন্য অনেক দোয়া থাকবে যেন আল্লাহ আপনাদের ধৈর্য দান করুক। এবং এমন একটা সময় আসলে কি বলে ধৈর্য দেওয়া যায়, কি বলে আর কি পাশে দাঁড়ানো যায়, আমার বলার আর কি ভাষা নেই। কারণ এভাবে নিজের বাচ্চাকে হারানোর, এত ছোট ছোট বাচ্চা, সত্যি কথা বলতে এই ব্যাপারে কথা বলা অনেকটা ইমোশনাল একটা ব্যাপার। যাই হোক, আশা করি আল্লাহ তাআলা সবার সহায় হবেন এবং সবাইকে ধৈর্য দান করার হেদায়েত দান করবেন। তো যাই হোক, ভিডিওতে ফেরত আসি। আমার হচ্ছে ভাইভা ছিল, তো আমি ভাইভার 2-3 ঘন্টা আগেই চলে এসেছিলাম। এবং আমাদের ক্যাম্পাস যেহেতু বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে এবং নার্সিংও আছে, ডিপ্লোমাও আছে, তো এক এক টাইমে এক একটা প্রোগ্রাম আর কি চলতেই থাকে। আর এগুলো বেশ আগের ভিডিও যেহেতু, তো আমাদের জানা নেই যে কিসের প্রোগ্রাম চলছে, বাট আমাদের রেডওয়ে হল যেটা, সেটা আর কি সাজানো ছিল, অনেকে শাড়ি পরা ছিল আর কি, তো দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, একটা প্রোগ্রাম আর কি চলছে। তো আমার তো এখন প্রোগ্রাম দিয়ে কোনো কাজ নেই, আমি চলে গিয়েছিলাম আমার লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আমাদের বোনস থাকে, তো আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, তো তারা বোনস নিয়ে আসছে লাইব্রেরি থেকে, এবং সেখানে আমরা পড়াশোনা করেছি কিছুক্ষণ। তো যাই হোক, আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব। কিছু প্রশ্ন ছিল আপনাদের, সেটা হচ্ছে যে বোনস কেনা লাগবে কিনা। তো হ্যাঁ, আমাদের বোনস কেনা লেগেছে, এবং আপনাদের হচ্ছে 3 থেকে 4 মাস পর ফার্স্ট ইয়ারের বোনস কিনা লাগবে, এবং ভাইভাতে বোনসই ধরে মেনলি। তো হ্যাঁ, তো সবারই পার্সোনালি বোনস থাকা দরকার পড়ার জন্য। লাইব্রেরিতে বোনস থাকে, বাট আমার কাছে মনে হয় যে নিজের কাছে থাকা বা এবং অন্য এক জায়গায় থাকা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তো বোনস আপনাদের প্রয়োজন হবে। বই যেগুলো দরকার লাইব্রেরি থেকে অ্যাভেলেবেল, হ্যাঁ বই সবই লাইব্রেরিতে অ্যাভেলেবেল, এবং যেগুলো দরকার, যেগুলো না দরকার, মানে আমাদের বইয়ের কালেকশন লাইব্রেরিতে হিউজ। তো বই কোনো এক্সট্রা কেনার দরকার নেই, তবে রেফারেন্স গাইড কিনতে পারেন। আমরা রেফারেন্স গাইড কিনেছিলাম, তো সেগুলো আর কি অনেক বেশি কাজে এসেছে, এবং আমাদের শিট প্রোভাইড করা হয়, তো সেগুলো দিয়েই পড়াশোনা হয়ে যায়। লাইব্রেরি কতক্ষণ ওপেন থাকে? লাইব্রেরি ওপেন থাকে সকাল 8টা থেকে আই গেস রাত 8টা পর্যন্ত, এবং এর মাঝে হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক থাকে, মানে তখন লাঞ্চ টাইম থাকে, তখন অফিসিয়াল সব কাজ বন্ধ থাকে এবং লাইব্রেরিও সেই সময় বন্ধ থাকে। অ্যাটেন্ডেন্স কি 100% থাকা লাগে কি না? অ্যাটেন্ডেন্স 100% থাকলে কিছু কিছু সাবজেক্টে আপনারা পরীক্ষায় আর কি হেল্প পাবেন। যেমন টিচাররা নিজেরাই বলে দেয় যে অ্যাটেন্ডেন্স 100% কিংবা 95-এর মধ্যে থাকলে সেটা আর কি
পরবর্তীতে হেল্পফুল হয় ভাইভাতে, সত্যি কথা বলতে। তো 100% রাখার চেষ্টা করবেন। যদি পসিবল না হয়, কম হলে অবশ্যই কোনো সমস্যা নেই। আমাদের মেবি 7 আই গেস, আমি শিওর বলতে পারছি না, বাট 75% অ্যাটেন্ডেন্স থাকলেই হবে। আর না থাকলে সেটার জন্য আর কি এক্সপেন্স দিতে হয় প্রফে বসার জন্য। আর 8টা থেকে 5টা কি ক্যাম্পাসে থাকা লাগে কি না, আমাদের ফার্স্ট ইয়ারে মোটামুটি 8টা থেকে 5টা ক্যাম্পাসে থাকা লেগেছে ম্যাক্সিমাম টাইম। শুরুর দিকে ক্লাসগুলোর প্রেশার বেশি থাকে এবং অনেক রেগুলার ক্লাস হতো, তো সে কারণে হ্যাঁ যে কোনো টাইমে ক্লাস দিয়ে দিত। তো মোটামুটি থাকাই লাগতো 8টা থেকে 5টা, বাট সবসময় এমন না। আর বৃহস্পতিবার হচ্ছে লাঞ্চের আগেই আমাদের ছুটি হয়ে যেত। এবং ন্যাশনাল হলিডেতে কি বন্ধ থাকে, হ্যাঁ ন্যাশনাল হলিডে বলতে ব্যাংক হলিডে যেগুলো মেইনলি সেগুলোতে বন্ধ থাকে। এবং লাইব্রেরি থেকে কি বই বাসায় নেওয়া যায় কি না, হ্যাঁ লাইব্রেরি থেকে বই ইস্যু করে বাসায় নেওয়া যায় এবং সেটা আবার টাইম মতো ফেরতও দিতে হয় এবং বেশ কিছু প্রসেস আছে, সেটার মাধ্যমে আপনারা লাইব্রেরি থেকে বই নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।